হ্যালো, কেমন আছো বন্ধুরা? চুমকি দেখলে কি সুন্দর একটা চাউমিন বানিয়ে ফেললো। এরকম পটাপটো চাউমিন বানিয়ে ফেলে, ভেজ এগ, যখন যেটা আমাদের ইচ্ছা হয়। তো আজকে আমার দায়িত্ব পড়েছে চিলি চিকেন বানানো। তো প্রথমে আমি সাদা তেল অর্থাৎ রিফাইন্ড তেল ঢালছি। মোটামুটি একটা হালকা গরম হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো, আমি আজ সকালে বাজার থেকে চিকেন নিয়ে এসেছি, এই 500-র মতো। এই মাংসটা আমি ঢেলে দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু বোনলেস নয়। কারণ বন্ধুরা, বোনলেসে আমি ঠিক অতটা স্বাদ পাই না যেটা বোন সহ চিকেনে, চিলি চিকেনে আমার বেশি স্বাদ লাগে। আমি তেলে এটাকে একটু ভেজে নিচ্ছি, ঠিক আছে? এরপর আমি একটু নুন দেব। আচ্ছা, এই নুন দিচ্ছি 2 চামচের মতো নুন দেব। আর 1 চামচ, বেশি দিচ্ছি না। গ্যাসটা একটু বাড়াচ্ছি, হ্যাঁ। বন্ধুরা, এবারে একটু আমি গোলমরিচ দিচ্ছি। বন্ধুরা, তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের মানে ইভিনিং স্ন্যাক্স বলো বা দুপুরে যাই বলো, শীতের দিনে চটপটা খাবার মানে চটজলদি খাবার হিসেবে তোমাদের কি কি পছন্দ। দেখো, একটা হালকা রং আসছে কি, দেখো তো, কমেন্টে জানাও। এই প্রসেসিংয়ের সময় তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এই ভিডিওটা দেখে। বন্ধুরা, এবার আমি একটু চিলি সস দিচ্ছি, যেটা চিলি চিকেনের মাস্ট, ঠিক আছে? চিলি সসটা একটু বেশি করেই দেবো ভাবছি, কারণ একটু ঝাল ঝাল আমার দরকার। ব্যাস, এর বেশি না। এবার দেবো সয়া সস। সয়া সস, কারণ রংটা তো আনতে হবে বন্ধুরা, রংটা দেখে তো খিদেটা পাবে, আর গন্ধ, তারপর তো স্বাদ। চলো, এটাকে এবার একটু স্টার করা যাক। রংটা দেখছো? গন্ধটাও আসছে আস্তে আস্তে। এবার এই সয়া সস, চিলি সস দেওয়ার পর না একটু এটা বাড়িয়ে নিই, তাহলে তাড়াতাড়ি এটা কুকড হবে। কি বন্ধুরা, লোভ লাগছে না? সেটাই তো স্বাভাবিক। রংটা দেখো। ও আচ্ছা, এবার আমি এতে একটু টমেটো সস দেবো। বন্ধুরা, রংটা দেখো একবার। 10 মিনিটের মতো ঢাকা রাখি, এটা একটু ওয়েল কুকড হোক। 10-15 মিনিটের মতো হয়ে গেছে। আমি তুলে দেখছি কেমন হয়েছে, দেখো তো ক্যামেরাম্যান। আচ্ছা, এর মধ্যে আমি একটু আদা পেস্ট করেছি, সেটা দিয়ে দিচ্ছি। রসুন, এটা থেতো করেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু এটাকে ফ্লেমটা বাড়িয়ে দিই। এরকম যদি নিজে নিজে বাড়িতে একটু চিলি চিকেন বানিয়ে নেওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়, এমনি এমনি খাওয়া যায় ড্রাই চিলি চিকেন হলে, আর আমরা তো চাউমিনের সাথে খাবো। এবার আমি দেব পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সিরিয়ালি দেব। পেঁয়াজটা পুরোটা দিয়ে দিচ্ছি, এই দেখো। টমেটো আর ক্যাপসিকাম গোটা গোটা দেব। টমেটো ক্যাপসিকাম লাস্টের দিকে কেন দিচ্ছি, যাতে ক্যাপসিকামটা বা টমেটো গলে না যায়।
লঙ্কাটা পেস্ট করার দরকার পড়বে না, অতিরিক্ত ঝাল হয়ে যাবে। দেখেছো পেঁয়াজ টমেটো তারপরে যে ক্যাপসিকাম সব গোটা গোটা রেখেছি, গলছে না কিন্তু। এবার এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দেবো, এই দেখো, ঠিক আছে, যাতে এটার মধ্যে একটু ঘনত্ব ব্যাপারটা আসে, ঘন ঘন ব্যাপারটা আসে। আমাদের রান্না কমপ্লিশনের মুখে। পুচকিও ওখানে খুব জ্বালাচ্ছে ঠাম্মিকে, বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাবে না। আমার চিলি চিকেন আর চুমকির দুটো রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো ঠিক আছে, আমি রান্নাটা প্রসেসটা মোটামুটি কমপ্লিট কি মানে হয়েই গেছে। আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, দেখলে রান্না বান্না কেমন হলো, এবার চেখে দেখার পালা। চলো খাওয়ার টেবিলে যাওয়া যাক। ঠিক আছে বন্ধুরা, আর তর সইতে পারছি না, খুব খিদেও পেয়ে গেছে, গন্ধে একদম মোমো করছে, আর পাচ্ছি না। আহা, এরকম খাওয়ার হলে মানে সবসময় ভাত ভালো লাগে না। সেই বিশেষ করে এই শীতকালে, মানে রাতের দিকে বিশেষ করে, মানে ভাত খেতে না কেমন যেন একটু গায়ে জ্বরই আসে। রুটি পরোটা এরকম ধরনের খাবার একটু ড্রাই টাইপের খেয়ে দেখি। প্রথমে এগ চাউমিন। ঠিক আছে না, ঝরঝরা বেশ। আমরা এরকম চাউমিন মাঝে মাঝেই খাই। ভালো করেছো। আমি একটু চিলি চিকেনটা নিচ্ছি, আমার বানানো চিলি চিকেনটা আপাতত দুটো পিস নিলাম। একটু গ্রেভি নিতে ইচ্ছে করছে, হ্যাঁ গ্রেভিটা মিশিয়ে খাও। এটা সেমি গ্রেভি বলতে পারো, হ্যাঁ পুরোপুরি অতটা গ্রেভি করিনি, সেমি গ্রেভি বলা যায়। আমি একটু নিই, হ্যাঁ চুমকিও নাও। এখন এই থাক। সঙ্গে এই কাঁচা লঙ্কাও নিয়েছো? হ্যাঁ কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজটা চাউমিনের সঙ্গে ভালোই লাগবে যেহেতু তোমার বানানো। এবার একটু মিশিয়ে খাই। হ্যাঁ দুজনে একসাথে, মানে শুকনো খেলাম একরকম, মানে শুধু চাউমিন খেলাম একরকম, আর এই গ্রেভিটা মিশিয়ে এটা দিয়ে বেশি ভালো লাগছে খেতে। আহা, কি বলবো বন্ধুরা, নিজের খাওয়ার প্রশংসা করবো না, চুমকি বলবো। না খুব ভালো হয়েছে। আমার তো চাউমিনটা ছেড়ে এটাই খাই শুধু, টেস্টি লাগছে খেতে। এটা শুধু খাওয়া যায় বা রুটির সাথেও খাওয়া যায়। এটা ড্রাই চিলি চিকেনই ধরা যায়। এই খাবার দেখেই তো অর্ধেক হয়ে যায় খাওয়া, পেট ভরে যায়। খাওয়াটা একটু জমিয়ে খাই, অনেকক্ষণ লাগবে আমাদের, 1-1.5 ঘন্টা ধরে খাবো। মানে আস্তে আস্তে রয়ে শোয়ে ধীরে সুস্থে খিদেটা আরো বাড়িয়ে। তোমাদের কেমন লাগলো রেসিপিগুলো তো দেখছোই, বাড়িতে বানিয়ে নিজের প্রিয়জনদের খাওয়াও, বাইরের লোকদের খাওয়াও, এনজয় করো। আর কমেন্ট করো কেমন লাগছে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। একদম।